সাইল কেনার পয়সাও তো নাই, কেমনে যে সংসার চলবো কিছুই বুঝতে পারতাছি না। কি মিজান, ফিরে আইলা কে? আবার শুনলাম তুই নাকি খালি হাতে ফেরাতে চাস। চাইলাম তো সংসারে হাল ধরতে, কিন্তু এমন ঝামেলায় পড়লাম। আরে ঝামেলা তো থাকবই মিয়া, তুমি যে কি করলা, সংসারটা একদম ডুবাই দিলা। তুমি যে কি করলা, সংসারটা একদম ডুবাই দিলা। সাইল কেনার পয়সাও তো নাই, কেমনে যে সংসার চলবো। মিজান ভাই বাড়ি আছেন? আমি ব্র্যাক থেকে আসছি। মিজান ভাই তো সারাক্ষণ মনমরা হইয়া বসে থাকে, কোনো কিছুই বলে না। নাউন খাওয়ানোর ঠিক নাই, ঘুমেরও ঠিক নাই। আরে মিজান ভাই আসুন আসুন। আসলে বিদেশ থেকে ফিরে অনেকেরই প্রথম খাপ খাওয়ানোটা একটু কঠিন হয়, তার উপর মিজান ভাইকে তো অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। আপনারা ওনার পাশে থাকুন, ওনার কষ্টের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে এলে উনি আবার কাজে কর্মে উন্নতি করবেন। মিজান ভাই আপনি একদিন ব্র্যাক অফিসে আসুন না, আমাদের কাউন্সিলরের সাথে কথা বলুন, ভালো হবে। বিদেশ ফেরত অভিবাসীদের মানসিক সংকটের সময় আসুন তাদের পাশে দাঁড়ায়। আত্মবিশ্বাসী হয়ে ঘুরে দাঁড়াতে তাদের প্রয়োজন কাউন্সেলিং, যাতে তারা আবারও দেশের সম্পদে রূপান্তরিত হতে পারেন।